আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই হেলদি আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা মাত্র 5 মিনিটেই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনারা সালাদ হিসেবেও খেতে পারবেন বা এমনিতেও তৈরি করে খেতে পারবেন। এই রেসিপিটি কিন্তু খুবই মুখরোচক আর খুবই সুস্বাদু। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অল্প সময়ে তৈরি করে সার্ভ করতে পারবেন। সকাল, বিকেল বা সন্ধ্যা যে কোনো সময়ে আপনারা এই সালাদটি তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ছোলা বুট সিদ্ধ করে। আমি এই বুটটা একদম সফট করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো। আমি টমেটো এবং শসা, পেঁয়াজ সব কিছু কিউব করে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ নাগামরিচও ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ বা নাগামরিচটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি সরিষার তেল। এখানে আমি বিট লবণও ব্যবহার করব ও এটার স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে একদম হেলদি উপায়ে তৈরি করলে বিট লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি টমেটো, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর নাগামরিচটা একে একে পর্যায়ক্রমে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ এই সালাদে ব্যবহার করতে পারেন। এখানে বাদাম, সিদ্ধ ডিম, গাজর এগুলো ব্যবহার করা যাবে বা যে কোনো ধরনের ফলও আপনারা ব্যবহার করতে পারেন। এই সালাদে ক্যাপসিকাম বা বয়েল করা ব্রকলিও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমি নর্মাল যে রেগুলার লবণটা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি সরিষার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা যে কোনো আচারের তেলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব লেবু। আমি এখানে 1 পিস লেবু নিয়েছি আর কিছু লেবু আমি পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। টুকরো লেবুগুলো আমি খোসা সহ সালাদে ব্যবহার করব। আর যেই 1 পিস লেবু আমি নিয়েছি সেটার রস আমি ভালোভাবে এই যে চিপে দিয়ে দিচ্ছি। এই লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু এই সালাদের ভিতরে অন্যরকম একটা ফ্লেভার আর স্বাদ অ্যাড হবে। লেবু দেওয়ার পর আমি ভালোভাবে সালাদটা নেড়ে চেড়ে নিচ্ছি চামচের সাহায্যে, যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে সালাদটা তৈরি করার পর এখন আমি একটি সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি এবং রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এই রেসিপিটি আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার সালাদ এখানে সার্ভ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কালারফুল লাগছে দেখতে। আমি সামান্য পরিমাণ সালাদ টেস্ট করে দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।